এটি রায় ও মার্টিন কর্তৃক প্রকাশিত সংস্কৃত বিষয়ের প্রশ্নবিচিত্রা সেমিস্টার 2। এখানে যে সেটগুলি আলোচনা আছে আমি সেই সেটগুলির শেড 1 শেড 2 এইভাবে আলোচনা করব প্রত্যেকটি ভিডিওতে। এখানে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আছে 2 মার্কের, সেই প্রশ্নগুলির উত্তর কিভাবে লিখতে হবে আমার এই ভিডিওতে আমি দিয়েছি। বড় প্রশ্নগুলো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট সংস্কৃত, নিউ সিলেবাস, সেট 1। সংস্কৃত ভাষায় উত্তর দাও, যে কোনো 3টি। আমি এখানে ছোট প্রশ্নগুলো আলোচনা করেছি। কহ আসিত শিব বীরস্য বিশ্বাস পাত্রম। উত্তর, শ্রী রঘুবীর সিংহ আসিত শিব বীরস্য বিশ্বাস পাত্রম। এখানে যে প্রশ্নমূলক শব্দগুলো আছে বা প্রশ্নবাচক শব্দগুলো আছে সেইগুলো তুলে দিয়ে সেখানে শুধু অ্যান্সার বসিয়ে বাকিগুলো যেভাবে আছে সেইভাবে আমরা তুলে দেব। যে কহ মানে কে, এটা হলো প্রশ্নবাচক শব্দ, এটিকে তুলে দিয়ে এর জায়গায় আমরা শুধু অ্যান্সার বসিয়ে দেব। যে শ্রী রঘুবীর সিংহ, এরপরে যেমন আছে আমরা সেইভাবে বসিয়ে দেব। কুত্র প্রয়াতি স্ম। উত্তর, সহ সিংহ দুর্গাত তরুণ দুর্গম প্রয়াতি স্ম। অর্থাৎ সে কোথায় যাত্রা করেছিল? সে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গের দিকে যাত্রা করেছিল। এরপরে 2 নম্বর প্রশ্ন, হিমাগমে কীদৃশানি অন্নপানানি বর্জয়েৎ। উত্তর, হিমাগমে বাতুলানি লঘুনি অন্নপানানি প্রবাতম প্রমিতাহারম উদমুন্থম চ বর্জয়েৎ। আবার বলছি, হিমাগমে বাতুলানি লঘুনি অন্নপানানি প্রবাতম প্রমিতাহারম উদমন্থম চ বর্জয়েৎ। 3 নম্বর প্রশ্ন, দানবীর কর্ণঃ কস্মাৎ গ্রন্থাৎ সংগৃহীতঃ, কশ্চ তস্য গ্রন্থস্য প্রণেতা। প্রথম উত্তর, দানবীর কর্ণঃ কর্ণভারম ইতি গ্রন্থাৎ সংগৃহীতঃ। দানবীর কর্ণঃ কর্ণভারম ইতি গ্রন্থাৎ, এখানে ইনভার্টেড কমা হবে। কর্ণ যেহেতু একটা মূল গ্রন্থ, এখানে একটা ইনভার্টেড কমা হবে, তাহলে এখানে আমি ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ইতি গ্রন্থাৎ সংগৃহীতঃ, এরপরে কশ্চ তস্য গ্রন্থস্য প্রণেতা, কহ বিসর্গযুক্ত চ, অর্থাৎ এটা হলো প্রশ্নবাচক শব্দ, কে সেই গ্রন্থের প্রণেতা। উত্তর, প্রথিত যশা নাট্যকারঃ তস্য গ্রন্থস্য প্রণেতা। তাহলে এই যে ক, এই প্রশ্নবাচক শব্দ তুলে দিয়ে আমি এখানে উত্তর দিয়ে হলো এই যে ভাস, এটা হলো তার বিশেষণ। প্রথিত যশা নাট্যকারঃ ভাসঃ তস্য গ্রন্থস্য প্রণেতা। এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। একাধিক প্রশ্নগুলো কিন্তু সংস্কৃতি উত্তর লিখতে হবে, ওখানে নির্দেশ দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন যে কোনো দুটি। কি বলেছে এখানে, যে 1 নম্বর প্রশ্ন, যুবকের বয়স কত ছিল? অর্থাৎ সেই যে শ্রী রঘুবীর সিংহ 16 বছর বয়স্ক যুবক, তার এই যে বয়স এখানে দিয়ে দিয়েছি, যুবকের বয়স হলো 16 বছর। 2 নম্বর প্রশ্ন, ঋতুচর্যা কার লেখা? উৎস লেখো। ঋতুচর্যা হলো মহর্ষি চরকের লেখা, অর্থাৎ মূল গ্রন্থ কিন্তু অগ্নিবেশের লেখা, সেটা তার প্রতি সংস্কর্তা হলো কিন্তু চরক। আর এখানে যেহেতু চরক আমাদের মূল বইতে বা পাঠ্যাংশে দেওয়া আছে, তাই আমাদের এখানে চরকের কথাটাই লিখতে হবে, যে ঋতুচর্যা মহর্ষি চরকের লেখা, উৎস হলো চরক সংহিতা। 3 নম্বর প্রশ্ন, ইন্দ্র কর্ণকে কি অস্ত্র দান করেছিলেন?
অস্ত্রটির বৈশিষ্ট্য লেখো। উত্তর, ইন্দ্র কর্ণকে বিমলা নামক অস্ত্র দান করেছিলেন। অস্ত্রটির বৈশিষ্ট্য হলো পাণ্ডবদের মধ্যে যে কোনো একজনকে বধ করতে পারবে বা পারা যাবে এই অস্ত্রটির দ্বারা। 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন। আমি বইটি এখানে দেখিয়ে দেব। প্রশ্নগুলি একবার বলে দিই মুখে যে এখানে যেকোনো 2টি বড় প্রশ্ন লিখতে হবে 5 মার্কের। প্রতিজ্ঞা সাধারণ পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয়, কি বর্জনীয় তা সংক্ষেপে বিবৃত করো। আর 3 নম্বর প্রশ্ন হলো প্রসঙ্গ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। প্রসঙ্গ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো শিক্ষা স্বয়ং গচ্ছতি কাল পর্যায়াত। এটা দানবীর কর্ণ থেকে নেওয়া হয়েছে। আমি বড় প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপরে আমরা মূল এই যে 4 দাগের নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি 2 মার্ক করে। প্রথম হচ্ছে সন্ধিতে আকারের পর কখন বিসর্গ লোপ হয় উদাহরণ সহ লেখ। উত্তর আমি আলোচনা করেছি এখানে। সন্ধিতে আকারের পর কখন বিসর্গ লোপ হয় না, এখানে উত্তর যদি এর পর অর্থাৎ বিসর্গের পর স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অন্তস্তজ র ল ব হ থাকে তাহলে কি হবে না বিসর্গের লোপ হয়। উদাহরণ গজাহ যুক্ত অমি। এই যে বিসর্গের পরে স্বরবর্ণ আছে অ, তাই এখানে বিসর্গ লোপ পেয়েছে গজা অমি। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়েছি দেবাহ যুক্ত গতা, এরপরে কি আছে বর্গের তৃতীয় বর্ণ ক খ গ, তাহলে গ হলো তৃতীয় বর্ণ, এই জন্য এখানে বিসর্গের এর পরে বিসর্গের লোপ হয়েছে দেবা গতা। 2 নম্বর প্রশ্ন গুণিন শব্দের সমতুল্য 2টি শব্দের উদাহরণ দাও। এই যে গুণিন শব্দের সমতুল্য 2টি হলো পক্ষিন ধ্বনিন। আমি এখানে অনেকগুলো দিয়েছি সুবিধার্থে, পক্ষিন ধ্বনিন মেধাবীন রোগীন মন্দ্রিন প্রভৃতি। অতএব আমাদের উত্তর যখন লিখবো যে কোনো 2টি দেব। 3 নম্বর প্রশ্ন লং লকারের 2টি বৈশিষ্ট্য লেখো। লং লকার অতীতকাল অর্থে ব্যবহার হয়। 1 নম্বর, তাহলে হলো 1 নম্বর হচ্ছে এই যে লং লকার অতীতকাল অর্থে ব্যবহার হয় 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে লং লকারের ধাতুর আদিতে অকার যোগ হয়। এই যেমন অভবৎ, যে ভবতের আগে যে তাহলে লং লকারে ধাতুর আদিতে অকার যোগ হয়। ভূধাতু ভব দিয়ে শুরু হয়, এখানে বিভক্তি, আর এই যে প্রথমে অযোগ হয়েছে। অভবৎ অভবতাম অভবন সমস্ত ক্ষেত্রে এইভাবে অযোগ হবে, কিন্তু মা ও মাস্ম শব্দের যোগ থাকলে হয় না। যথা মা ভবৎ মাস্ম ভূত, এটি না লিখলেও চলবে, এই পর্যন্ত লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন একই ধাতুর উত্তর সত্রীয় সানজ প্রত্যয় যোগে শব্দ গঠন করো। এই যেমন ক্রিযুক্ত সত্রী কুর্বত, অর্থাৎ ক্রি ধাতু হলো উভয়পদী, সত্রী হচ্ছে পরসময় ক্ষেত্রে ব্যবহার হয় এবং সানজ হচ্ছে আত্মনেপদীর ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে ক্রিযুক্ত সত্রী কুর্বত, ক্রিযুক্ত সানজ কুরবান কুরবান, ক্রিযুক্ত সানজ কুরবান। নিচের বিকল্প থেকে ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি চিহ্নিত করো। অন্তর্ধানম গতিরিয়ম উল্লাসহ প্রাতরিম। তো দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা বিসর্গ এবং কোনটা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি উল্লাস, উদ্যোগ লাসহ উল্লাস। বিসর্গ সন্ধি বাকি সবগুলোই কিন্তু বিসর্গ সন্ধি, যে রেব আছে র আছে মাঝখানে আবারই যে র আছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। যেমন অন্তঃ যোগ ধানম বিসর্গ, অন্তর পরে বিসর্গ, গতিহি বিসর্গ যোগ ইয়ম, প্রাতঃ যোগ এব, তাহলে সবগুলি কিন্তু বিসর্গ সন্ধি। এরপরে বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শ্রুলং মধ্যম পুরুষ দ্বিবচন অশৃণুতাম, আর ক্ষয়ে দিচ্ছে শ্রুলং প্রথম পুরুষ দ্বিবচন অশৃণুতাম। তো আমাদের এখানে দেখতে হবে অশৃণুতাম মূর্ধন্য হস্য আর শ্রুলং মধ্যম
প্রথম পুরুষ দ্বিবচন অশৃণুতাম, এটাও মূর্ধন্য হস্য। উত্তর এটাই হবে, শ্রুলং প্রথম পুরুষ দ্বিবচন অশৃণুতাম। অ প্রথম পুরুষ দ্বিবচনেই কিন্তু তাম বিভক্তি হয়, অশৃণুতাম মূর্ধন্য হস্য। অ তালবস্যেরই মূর্ধন্য হস্য তয়াকার মহেশন্ত। আর এই যে মধ্যম পুরুষ দ্বিবচনে কিন্তু বিভক্তি হবে তম, এটা খেয়াল রাখতে। আচ্ছা, এখানে বলে দিই যে কিম শব্দের পুংলিঙ্গে হবে প্রথমের একবচন রূপ হবে ক বিসর্গ কহ, আর স্ত্রীলিঙ্গের রূপ হবে কা, কয়াকারে কা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। কি বলেছে এখানে, মেঘদূতের অপর নাম কি? মেঘদূতের অপর নাম হবে মেঘ সন্দেশহ। মেঘদূতের অপর নাম মেঘ সন্দেশহ, যেখানে দিয়ে দিয়েছি। এটি কোন শ্রেণীর সাহিত্য? এটি হলো একটি প্রেমমূলক গীতিকাব্য। গীতগোবিন্দের প্রথম ও শেষ স্বর্গ দুটির নাম লেখো। গীতগোবিন্দের প্রথম স্বর্গের নাম হলো সামত দামোদর এবং শেষ স্বর্গের নাম হলো সুকৃত পীতাম্বর। আবার বলবো যে গীতগোবিন্দের প্রথম স্বর্গের নাম হলো সামত দামোদর আর শেষ স্বর্গের নাম হলো সুকৃত পীতাম্বর। এটা দামোদর দয়াকার ময় উকার হবে, বলে দিলাম এখানে। অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন? না, অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কারণ হলো যজ্ঞের সঙ্গে এই বেদের কোনো সম্পর্ক নেই। এখানে মিস্টেক আছে, যে অথর্ববেদ ত্রয়ীর এই যে অন্তর্ভুক্ত নয় কারণ যজ্ঞের সঙ্গে এই বেদের কোনো সম্পর্ক নেই। মহাভারত অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মহাকাব্যের নাম লেখ। মহাভারত অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মহাকাব্যের নাম হলো, বলে এখানে আমরা লিখব মাঘ রচিত শিশুপাল বধ ও ভারবী রচিত কিরাতার্জুনীয়ম। আমাদের কিন্তু এইভাবে লিখতে হবে, আমি শর্টে এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে মহাভারত অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মহাকাব্যের নাম হলো মাঘ রচিত শিশুপাল বধ ও ভারবী রচিত কিরাতার্জুনীয়ম। আমি এই 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তা এখানে আমি লিখে দিয়েছি মূল ভিডিওতে। এবার দেখে নেব যে বড় প্রশ্নগুলো আমি ওখানে আলোচনা করিনি, এখানে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 5x2 যে কোনো দুটি লিখতে হবে। আমাদের যে গদ্য পদ্য এবং নাটক রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো এসছে, যে কোনো দুটি লিখতে হবে। প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন কি, ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় এবং কি বর্জনীয় তা সংক্ষেপে বিবৃত করো। 3 নম্বরটি এটি নাটক থেকে দিয়েছে, প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো শিক্ষা স্বয়ং গচ্ছতি কাল পর্যায়াত। এবং শেষে যে 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। এটি 4 মার্কের। 1 নম্বর মেঘদূত সম্পর্কে সংক্ষেপে লেখো এবং 2 নম্বর হচ্ছে টিকা লেখো নিরুক্ত। এগুলো হলো বড় প্রশ্ন, তাই আমি এখানে আলোচনা করিনি। এই বড় প্রশ্নের উত্তর পেতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব।